প্রচারের শেষ দিনে ঝড় তুলেছেন সব প্রার্থী। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর শহরে সেই প্রচার ঝড় অব্যাহত। আজ সকাল থেকে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী, পাশাপাশি বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র এবং তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখোপাধ্যায় প্রত্যেকেই প্রচারের ঝড় তুললেন বহরমপুর শহরে। তৃণমূলের বক্তব্য এবং তৃণমূলের দাবি যে কংগ্রেসকে একটিও ভোট যেন সিপিএম না দেয়। আমরা একটু জানার চেষ্টা করব যে তৃণমূল এ ধরনের দাবি কেন করছে। হ্যাঁ, শোনালাম। তারপর আরও তো কয়েকটা অভিষেক দার সঙ্গে যদি আমার কথা হতো, আরও কয়েকটা জড়িয়ে দিতাম, আরও কয়েকটা আরও অ্যাড হতো। বালক মল্লিক ছিল এখানে, বাবু গাঙ্গুলি ছিল ওখানে, আমি তো বহরমপুর শহরের ছেলে, আরও অনেকে ছিল। তো আরও 5-7টার নাম অ্যাড হতো। তো সেই জন্য আরও 5-7টার নাম অ্যাড করলে পরে তাদের আত্মা শান্তি হতো। তো ঘটনা হচ্ছে, আমার সিপিএম বন্ধুদের কাছে রিকোয়েস্ট যে প্রিয় কমরেড, আপনাদের প্রচুর এখানে আপনারা কুরবানি হয়েছেন, অধীর চৌধুরীর হাতে কুরবানি হয়েছেন। সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ যে পার্টিকে প্রতিষ্ঠা করতে গিয়ে আপনাদেরই যারা কমরেড, আপনাদের যারা দাদা ভাই বন্ধু, যারা সবসময় একসঙ্গে খেতেন, যারা একসঙ্গে রাজনীতি করতেন, এবং তারা প্রত্যেকেই কিন্তু কেউ খুনি বাটপার জোচ্চর নয়, তারা প্রত্যেকেই খুব ভালো ছেলে। এবং তারা যেভাবে এখানে এই যে দস্যুর হাতে খুন হয়েছেন, এই দস্যুকে আপনারা ভোট দেবেন, তার থেকে আমার মনে হয় আমার কাছে আমার রিকোয়েস্ট, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, বরঞ্চ আপনার ভোট দিতে গেলে অধীরবাবুকে ভোট দিয়েন না। আর যদি আপনাদের প্রিন্সিপালে ভোট দিতে চান, আপনারা নোটাকে ভোট দিন, তাও ভালো। কিন্তু আপনাদের তৃণমূলকে দিতে হবে না, সিপিএমকে দিতে, কংগ্রেসকে দিতে হবে না, এই বিজেপিকে দিতে হবে না, কিন্তু অধীর চৌধুরীকে দিয়েন না। সেই জন্য আপনাদের অনুরোধ করব, নোটাতে ভোট দিন, তাও ভালো, অধীর চৌধুরীকে ভোট দিয়েন না। তাহলে আপনাদের যারা শহীদ হয়েছে তাদের আত্মশান্তি হবে না। বহরমপুর শহরে সিপিএমের একাধিক কর্মী সমর্থক খুন হয়েছে কংগ্রেসের হাতে, এরকমটাই দাবি করে গেছেন মুর্শিদাবাদ সফরে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সে কারণেই বহরমপুরের তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখোপাধ্যায়ের দাবি যে সিপিএম এই খুনি কংগ্রেসকে যেন না ভোট দেয়, দরকার হলে সিপিএম নোটা ভোট দেখ, কিন্তু কংগ্রেসকে নয়। যদিও কংগ্রেস জানাচ্ছে যে সিপিএম তাদের বন্ধু, সিপিএম তাদের ভোট দেবে বলেই আশা করছেন কংগ্রেস কর্মী সমর্থকেরা এবং সর্বোপরি অধীর চৌধুরীও। অন্যদিকে সিপিএমের দাবি যে কংগ্রেসকে তারা ভোট দেবে না, তাদের যে প্রার্থী রয়েছে অর্থাৎ জোটের যে প্রার্থী রয়েছে তাকেই ভোট দেবে সিপিএম। যার ফলে এই সিপিএমের ভোট বহরমপুরে কার দিকে যাবে তা নিয়ে দড়ি টানাটানি যেমন শুরু হয়েছে, তেমনি প্রশ্নও উঠেছে। কারণ সিপিএমের ভোটে যেমন জিততে চাইছেন অধীর চৌধুরী, তেমনি সিপিএমের ভোট যাতে অধীরের দিকে না পড়ে সেটাও চাইছে তৃণমূল।